আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজকে একটি ভিন্নধর্মী বিশ্লেষণমূলক সংবাদ নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, ইরান ও ইসরায়েল যুদ্ধে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র ইসরায়েলে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তা সহ এমন কোনো বিষয় দেখিনি যা ইসরায়েল চেয়েছে এবং আমেরিকা দেয়নি বা সাপোর্ট করেনি। কিন্তু পক্ষান্তরে ইরান রাশিয়াকে যথেষ্ট সহায়তা করেছে ইউক্রেন যুদ্ধে। ড্রোন এবং মিসাইল সহ অন্যান্য যা যা চেয়েছে, ইরানের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে রাশিয়ার পাশে থাকার চেষ্টা করেছে। কিন্তু দেখেন, গত 12 দিনের যুদ্ধে রাশিয়া ইরানকে কতটুকু সহায়তা করেছে। এক্ষেত্রে রাশিয়া শুধু কয়েকটি বিবৃতিমূলক বক্তব্য দিয়েই তার দায় সেরেছে এবং ইরানের পাশে সামরিক কোনো সহায়তা, জোরালো কোনো ভূমিকা এগুলো আমরা দেখিনি। ইরান ইসরায়েলের এই যুদ্ধে ইরান কার্যত একাই ছিল। তাদের কথিত মিত্র বিশেষ করে মস্কো প্রকৃতপক্ষে কোনো সহায়তাই করেনি। রাশিয়া ও ইরানের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে ঘনিষ্ঠ জোট থাকলেও রাশিয়ার অবস্থান ছিল নীরব ও সীমিত। পুতিন সহ রুশ কর্মকর্তারা শুধু আনুষ্ঠানিক নিন্দা জানিয়েই ক্ষান্ত থেকেছেন। সবচেয়ে জোরালো বিবৃতিগুলোর মধ্যে একটি ছিল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বক্তব্য, যেখানে তিনি বলেন ইসলামিক প্রজাতন্ত্রে শাসন ব্যবস্থা পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা অগ্রহণযোগ্য। তিনি হুঁশিয়ারি দেন, যদি সুপ্রিম লিডার খামেনিকে হত্যা করা হয় তাহলে রাশিয়া অত্যন্ত নেতিবাচক প্রতিক্রিয়া দেখাবে। তবে কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে এ প্রশ্নে তিনি নিরুত্তর ছিলেন। তিনি বরং বলেন ইরানের অভ্যন্তর থেকে প্রতিক্রিয়া আসবে এবং এই ঘটনা চরম পন্থার উত্থান ঘটাতে পারে। তার মানে উনি নিজের বক্তব্য ক্লিয়ার করে দিয়েছেন যে আমরা কোনো সহায়তা করব না, ইরানের অভ্যন্তর থেকেই প্রতিক্রিয়া আসতে পারে। অপরদিকে রাশিয়া ও ইরান দুই দেশেই ব্রিক জোটের অংশ এবং উভয়ই পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে। তবুও ইরান একাধিকবার রাশিয়ার কাছ থেকে শীতল আচরণ পেয়েছে। সিরিয়ায় রাশিয়া তার S-300 প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় না করে ইসরায়েলকে ইরানি মিলিশিয়াদের উপর হামলা চালাতে দিয়েছিল। ইরান বিষয়টি চুপচাপ মেনে নেয় যৌথ স্বার্থের খাতিরে। ফিলিস্তিনে 7 অক্টোবর 2023-এর প্রতিরোধ অভিযানের পর ইরান দাবি করে যে তারা রাশিয়া থেকে সুখোই Su-35 যুদ্ধবিমান, Mi-28 হেলিকপ্টার, S-400 সিস্টেম এবং Yak-130 প্রশিক্ষণ বিমান পাবে। বাস্তবে তারা কেবল প্রশিক্ষণ বিমান পেয়েছে। গবেষক নিকোল গেভস্কি জানান, উৎপাদন সমস্যার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর চাপেই রাশিয়া ইরানের কাছে সবচেয়ে উন্নত অস্ত্র সরবরাহ আটকে দেয়। ইরানের বিষয়ে রাশিয়ার সতর্ক অবস্থান ব্যাখ্যার প্রধান কারণগুলোর একটি ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেনকে এই সময়ের প্রধান যুদ্ধ হিসাবে দেখে এবং এটি জয় করাই তাদের মূল লক্ষ্য। ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে মনোযোগ সরিয়ে অন্য কোথাও সম্পদ বিনিয়োগে আগ্রহী নয়। এছাড়া টাইম ম্যাগাজিন জানায়, ইরানের বিরুদ্ধে সংঘাত রাশিয়ার জন্য স্বল্পমেয়াদে অর্থনৈতিকভাবে লাভজনক। যুদ্ধ শুরুর পর রাশিয়ার তেলের দাম 15% পর্যন্ত বেড়ে যায়, যা ইউক্রেন যুদ্ধে ব্যয়ের চাপ সামলাতে মস্কোর জন্য তাৎক্ষণিক স্বস্তি আনে। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে তেল মূল্য আরও বাড়তে পারে, যা রাশিয়ার পক্ষে সুবিধাজনক। রাশিয়া ওপেকের সাথে সমন্বয় করে তেলের বাজারে প্রভাব রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নিরপেক্ষতা বজায় রাখার আরেকটি কারণ। এসব বিবেচনায় রাশিয়া ইরানকে এমন সহায়তা দিতে চায় না যা মধ্যপ্রাচ্যের অন্য পক্ষকে উস্কে দিতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, রাশিয়া ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়ে কখনোই উৎসাহিত ছিল না। ইরান আসাদ নিয়ন্ত্রিত সিরিয়ার মতো নয়, এটি একটি উচ্চাভিলাষী রাষ্ট্র যার নিজস্ব প্রকল্প ও কৌশল আছে। পারমাণবিক শক্তিধর হলে ইরান কেবল মধ্যপ্রাচ্য নয়, মধ্য এশিয়াতেও রাশিয়ার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। বন্ধুরা, উপরিউক্ত পর্যালোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হইত তাহলে সম্পূর্ণ যুদ্ধটা ইরানকে একাই চালিয়ে যেতে হইত। রাশিয়া এখানে কিছুতেই অংশগ্রহণ কিংবা বড় ধরনের সহায়তা করত না। অন্যদিকে আরবের দেশগুলো ইরান বিরোধিতা করে মুসলিম শত্রুদের সাথে সখ্যতা তৈরি করে নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত। এমতাবস্থায় ইরান একা এই ভয়ঙ্কর শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে লড়াই করে কতটা শক্তিশালীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সেটা ভবিষ্যতেই বলে দিবে। আল্লাহ ইরানকে মুসলিম উম্মার নির্যাতন ও নিপীড়নের মুক্তির দূত হিসাবে নির্বাচিত করুক, এই প্রত্যাশাই আজকের মধ্যে এই ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।